চলো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন নষ্টনীর সিজন 2 হইচুয়ের সিরিজ, তো সেটা নিয়ে কথা বলবো কেমন লাগলো সিরিজটা। তো এই যে হইচুয়ের এই যে সিরিয়াল ইউনিভার্স যেটা রয়েছে আমাদের, যেখানে বোধন, সম্পূর্ণা, লজ্জা, এই নষ্টনীর এসব এগুলো পড়ে, ওই সাহানা দত্ত, অদিতি রয় এরা মিলে মিলে এগুলো করে। তো এইসব সিরিয়ালের সরি ওয়েব সিরিজের যে দর্শক সেটা কিন্তু প্রচণ্ড পরিমাণে বেশি। তারা আমি কদিন আগেই একটা উদাহরণ দিই। আমি আমি ট্রেনে যাচ্ছিলাম। তো ট্রেনে আমার পাশে দুজন মেয়ে বসেছিল, দুজন মেয়ে বসেছিল, দুজনেই দেখছি একজন মানে সরি দুজনেই লজ্জা সিরিজটা, প্রিয়াঙ্কা সরকারের যে সিরিজটা, দুজনেই দেখছি ফোনে দেখছে। তো এরকম করে কিন্তু প্রচুর এরকম আগেও দেখি, ইন্দু দেখছিল একজন, অনেক আগে দেখছিলাম। তো এই অডিয়েন্সটা কিন্তু প্রচণ্ড হিউজ হয়েছে। তো সেটাই তারা কেটার করে এবং প্রত্যেক বছর বছর এই সিরিজটি, কারণ নষ্টনী সিজন 1টা আগের বছর এসেছিলো, এটা 1 বছর পর, ঠিক 1 বছর পরই এসছে এই সিরিজটা, ওরকমটাই বলতে পারে। তো এরকম সিরিজ কিন্তু তারা আনতেই থাকে। বাট সেখানে দাঁড়িয়ে হইচইয়ের যে ভালো ভালো কাজগুলো, যেমন ইন্দুবালার ভাতের হোটেল বলি, আমাদের মন্দার বলি, বা রাজনীতি বলি, রাজনীতি তাও আগে কিছুদিন আগে সিজন 2 এসেছিল। বাট সেটা সংখ্যা খুব কম এবং এটার সংখ্যা প্রচণ্ড বেশি। তার কারণ হচ্ছে এই ধরনের সিরিজ বা সরি সিরিয়াল লোকে দেখা খুবই পছন্দ করে। এবার আমাদের বাংলা অডিয়েন্সের জিনিসটা যে কী হয়েছে, বাংলা অডিয়েন্সের সিরিয়ালে, এই সিনেমাতে তো ইয়াং অডিয়েন্স তো আসে না সিনেমা হলে সিনেমা দেখতে। তো সেখানে তো তারা তো বাংলা সিনেমা বিমুখ হয়ে গেছে। সেখানে বয়স্ক এজেড পার্সনরা আসে এবং সেখানে তো সেখান থেকে তাদের ইনকামটা জেনারেট হয়। ইয়াং অডিয়েন্স একদমই আসে না সিনেমা দেখতে হলে। এবং ওটিটি প্ল্যাটফর্মে যেটা অসুবিধা হয়েছে, ওটিটি প্ল্যাটফর্মেও ইয়াং অডিয়েন্সরা খুব একটা বেশি আসে না, মানে দেখে না। এবং যেহেতু দেখে, সিনেমার তুলনায় বেশি দেখে, কেন দেখে? কারণ যেহেতু অল্প টাকা দিয়ে একটা সাবস্ক্রিপশন নিয়ে দেখে নিলাম। কোনো জায়গাতেও না সিনেমাতে না আমাদের ওটিটিতে কোথাও না আমরা কিছু গ্রো করতে পারছি না অ্যাজ এন ইন্ডাস্ট্রি বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু গ্রো করতে পারছে না। কোথাও গিয়ে ওই একটা বড় চাঙ্ক অফ অডিয়েন্সকে কিন্তু আমরা মিস করছি। এই যে আমরা এই ধরনের সিরিজ যে দেখি, যেটা একটা নারীদের ওপর অত্যাচার বা নারীদের ওপর রেপ, বিভিন্ন ধরনের জিনিস নিয়ে, এই মেসেজ নিয়ে কথা বলা, এই সিরিজগুলো, এই ধরনের সিরিজ বা সিনেমা কিন্তু বলিউডের দিকেও হয়। আমি একটা সিরিজের নাম করি, দাহার বলে একটা সিরিজ ছিল অ্যামাজন প্রাইমে, সোনাক্ষী সিনহা ছিল, বিজয় বর্মা ছিল, গুলশান দেবাইয়া ছিল। সিরিজটা চাইলে দেখতে পারেন, খুব ভালো সিরিজ। জয়া আক্তার, রিমা কাক্তি মিলে ডিরেক্ট করেছিল। তো খুব ভালো সিরিজ। তো ওখানেও কিন্তু ওই ধরনের একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছিল। বাট ওর ট্রিটমেন্টটা দেখবেন আর এই ধরনের সিরিজের ট্রিটমেন্টগুলো দেখবেন, ওখানকার অডিয়েন্স কিন্তু সেগুলোকে সাদরে গ্রহণ করেছে। আমাদের এখানে যারা মাসিমা, কাকিমা, জেঠিমা, তারাই কিন্তু এই ধরনের সিরিজগুলো দেখে, বা একটু ইয়াং অডিয়েন্স, মেয়েরা প্রচুর দেখে, ছেলেদের থেকে বেশি মেয়েরা দেখে এগুলো। তো আমার বক্তব্য হচ্ছে যে এই ধরনের সিরিজেও যদি আমি তো অনেকদিন ধরে এই ধরনের সিরিজে একই ট্রিটমেন্ট করে এসেছি, হয়েছে ভাবা উচিত যে আমরা একই ট্রিটমেন্ট দিয়ে এসেছি, ওই ট্রিটমেন্টটা একটু আলাদা করে দিই, তাহলে ওই অডিয়েন্সটা তো থাকছে, দেখছে, তার সাথে সাথে আমি আরও 10টা অডিয়েন্স কিন্তু অ্যাড করতে পারি। তো যত আমি অডিয়েন্স অ্যাড করতে করতে যাবো, তত আমার সেই রিচটাও বাড়বে। তো আমার মনে হয় হইচই এইসব জিনিসে ভাবা উচিত। আমি এইসব জিনিসে রোস্ট করা পছন্দ করি, কারণ রোগ করে কোনো লাভ নেই। কারণ এই ধরনের জিনিস তারা বানিয়ে যাবে এবং তারা বানাতে থাকবে শুধু ভবিষ্যতেও। 10টা 12টা সিজন আসবে এগুলো, এবং সেটা হবেই। এবং মজার কথা হচ্ছে যে এই ধরনের যে সিরিজগুলো হয়, তো এই ধরনের সিরিজগুলো যেটা আমি বলছিলাম, যে নতুন ধরনের অডিয়েন্স অ্যাড করলে কী হবে, প্রচুর পরিমাণে ওটিটিতে একটা ভালো বেস তৈরি হবে। আপনি এই যে আগের সিজনটা দেখুন, আগের সিজনটাই ওই যে অঙ্গনা ক্যারেক্টারটা ছিল, গোধূলি, সেই ক্যারেক্টারটা ছিল ওই একই গল্প, সেম গল্প, মিটুয়ের এটাই নষ্টটা তো মিটুর অ্যালিগেশন নিয়ে কেসটা, যে ইয়ে করছে, তো মিটু নিয়ে। তো সেইখানে অঙ্গনার জায়গায় এখানে উষসীকে বসিয়ে দিয়েছে, ব্যাস দ্যাটস ইট। আর কোনো চেঞ্জ নেই গল্পে আর কোনো চেঞ্জই নেই, কোনো নতুনত্ব নেই, কোনো নতুনত্ব নেই। সিজন 1 যা, সিজন 2ও তাই। এবং মানে আমার বক্তব্য হচ্ছে, তুমি ভাই একটা, এবং যে জিনিসটা সেটা হচ্ছে তোমার কাছে কিছু একটা বেসিক একটা গল্প আছে, ঠিক আছে, বেসিক একটা প্লট লাইন রয়েছে। এবার সেইটাকে কী করতে হবে, সিরিজ ফর্ম্যাটে বানাতে হবে। এটা 2.5 ঘন্টার, মোটামুটি 2.5 ঘন্টার সিরিজ হয়েছে। তো সেই রানিং লেন্থ বাড়ানোর জন্য ওই প্লটগুলো যেগুলো আছে, সেই প্লটগুলোর যে প্লট পয়েন্টগুলো জুড়তে হবে। তো তার মাঝের যে সিনসগুলো, সেগুলো এত খাজা, এত বাজে, এত আননেসেসারি, সেগুলো কোনো মানেই নেই। সেগুলো গল্পটায় কোনো সার্ভিস দিচ্ছে না, সেগুলো কোনো ভ্যালিডেশন নেই, কিন্তু তা সত্ত্বেও সেই জিনিসগুলো দেখাচ্ছে। এবং এই সিরিজটার এন্ডিং দেখবেন, এন্ডিং দেখে আপনার মাথা মনে হচ্ছে দেওয়ালে ফাটিয়ে দিই মাথাটাকে। ঠিক আছে, সিরিজের এন্ডিংটা আমি কীরকম বলি, আমার কোনো এটা স্পয়লার ফলে কিচ্ছু নেই, কারণ তারা ট্রেলারেই সব গিভ করে দিয়েছে। এবং উষসীর যে ক্যারেক্টারটা, সেটা কী করে, সেটা যখন সন্দীপ তার ক্যারেক্টারটা কী করে, ওর সঙ্গে কথাবার্তা হয়, ইয়েটে হয়, কনফ্রন্টেশন হয়, এই জিনিসগুলো জানতে পারে, ওর ব্যাকস্টোরি নিয়ে ওকে কী করে, ওর ঘরে নিয়ে আসে। ঠিক আছে, একদম সিরিজের শেষ এটা, ঠিক আছে, ক্লাইম্যাক্স, ঘরে নিয়ে আসে। তো উষসীর সাথে ওই যে ক্যারেক্টারটা, সৌম্য যে ক্যারেক্টারটা, মানে প্রফেসর যে ক্যারেক্টারটা, সে কিছুটা করেছিল।
ব্যাস সেইটা ও ঘরে আসছে, ও দেখে ছটফট ভয় পেয়ে গেছে, ব্যাস গল্প শেষ হয়ে গেলো। আরে ভাই এতক্ষণ ধরে সিরিজে যে ক্যারেক্টারটা তুমি লুকিয়ে বসে একটা মিস্টিরিয়াস ক্যারেক্টার দেখাচ্ছ, ট্রিট করছো যে এই মেয়েটা এই প্রফেসরটাকে ক্ষতি করার চেষ্টা করছে, তা সেই জিনিসটা সমস্ত মিস্ট্রি লুকিয়ে রাখছো, তুমি দেখাতে যাচ্ছ, তুমি ধীরে ধীরে অল্প জায়গায় ব্যাক স্টোরি কিছু জায়গায় দিয়ে যাচ্ছ, তো তুমি তো সেই জিনিসটা একটা ভালো জায়গায় পি অফটা তো করো, ক্লাইম্যাক্সে পি অফ ভালো করে করো। তুমি কিছুই করলে না, জাস্ট ও বাড়িতে এলো, ও দেখলো স্যার গিফটটা ভালো লেগেছে তো, ব্যাস সিরিজ শেষ হয়ে গেলো। আরে ভাই এগুলো কী হলো ভাই, এটা কী ধরনের সিরিজের এন্ডিং ভাই? সিরিজের এন্ডিংটাও ভালো নয়, শেষটা তো ভালো করে ভাই। এবং সিরিজের প্রত্যেকটা জিনিস এত প্রেডিক্টেবল, এত রুটিন, এত মানে জানা জিনিস, মানে বলার নয়। মানে সিরিজটা প্রথম থেকে যখন সেকেন্ড এপিসোড থেকে, সেকেন্ড এপিসোড থেকে ইউসুসি ক্যারেক্টারটা ইন্ট্রোডিউস হয়, ঠিক আছে, তখন থেকে আমি বুঝে যাবেন যে এই ক্যারেক্টারটার সাথে কী হয়েছিল এবং এই ক্যারেক্টারটা ওই প্রফেসর ক্যারেক্টারটার সাথে কী করবে। হ্যাঁ, এবার সেটা আমি দেখতে হবে যে কীভাবে হচ্ছে জিনিসটা, বাট জিনিসগুলো সবই জানা হয়ে যাবে, সবই জানা জিনিসগুলো, কোনো নতুনত্ব নেই, কোনো জিনিসে কিছু নেই। অ্যালার্জি আছে ফুলে, ওইটা দিয়ে দিল, তারপরে আমাদের পারফিউম দিচ্ছে, এই দিচ্ছে, তো এই এসি বন্ধ করে দিচ্ছে, তো এই সব জিনিসগুলো দেখিয়ে মানে এইগুলো কি কোনো, এটা সিরিজের একটা, এটা গল্প তো ছিল এদের কাছে, কিন্তু গল্পে কোনো স্ক্রিন প্লে এটা কিন্তু লেখেনি, এটা স্ক্রিন প্লেটা তো ভালোভাবে লিখবে ভাই, কোনো স্ক্রিন প্লে নেই এই সিরিজটার মধ্যে, এত খাজা। মানে আগের সিজনে কী ছিল, ওই কলেজের যারা ছিল ওরা প্রোটেস্ট করছিল, তো এখানে তো তাদেরও সিন নেই, তাদের কোনো সিন নেই, অবশ্য ওটাও আননেসেসারি ছিল, বাট তাও বলছি আর কি, ওখানেও সিন নেই। আচ্ছা, লোকনাথের যে ক্যারেক্টারটা ওখানে ফার্স্ট সিজনে তাও একটু স্পেস ছিল, এখানে মাত্র একটা সিনের জন্য, যে একটা, আমি যদি খুব ভুল না 1 থেকে 2 বোধহয় সিনের জন্য থাকবে, তাও খুব অল্প রেয়ার 2 থেকে 4টা ডায়লগ রয়েছে তার। ভাই কেন নিলে ভাই তোমাকে, মানে মানে কিছু বলার নেই। আমি একটা দেখে দোষ দেবো না, ঠিক আছে, এটা হচ্ছে তাদেরকেও পেট চালাতে হবে, কারণ এটা বাংলা ইন্ডাস্ট্রি, বাংলা ইন্ডাস্ট্রির অবস্থা অনেক খারাপ। সন্দীপ্তা হোক, এই ওর যে বান্ধবী এবং ওর যে বর, মানে অনিন্দ যে রোলটা প্লে করেছে, ওই অনিন্দ যে রোলটা কেন প্লে করেছে অনিন্দ লোকনাথদা, মানে এখানে ওদের কিছু করারই ছিল না, কিছুই করার নেই। একটা থেকে 2টো সিনেমাতে আসছে, তাও কোনো ডায়লগ নেই ভাই, কী জন্য এসেছিলো আমি জানি না ভাই, সত্যি জানি না আমি। এবার জিনিসগুলো এত মানে জেনারিক এবং এত জানা জিনিসগুলো দেখতে খুবই বিরক্ত লাগছিলো, সত্যি কথা বলতে খুবই বিরক্ত লাগছিলো। এবং একটা করে তো গান থাকবে ইয়ে টাইপের, এবং লাস্টে দেখা যাচ্ছে এটা ক্যান্ডেল মার্চ যাচ্ছে, ক্যান্ডেল মার্চ হয়ে গেল, গল্প শেষ হয়ে গেল। মানে আর এত ফালতু দেখ। এবং জিনিসগুলো আমি কোনো স্পয়লার বলছি না, মানে জিনিসটা বলছে তুমি ব্যাক স্টোরি সে দেখাতো, ব্যাক স্টোরিটা ভালো করে দেখা, অ্যাটলিস্ট ব্যাক স্টোরিটাও ভালো দেখার নয়, ব্যাক স্টোরিটাও খুব জানা জিনিস, যখন দেখবেন আমি বাবা এটা জানারই ছিল। তো বললাম তো অঙ্গনা ক্যারেক্টারটা যে উসুসি ক্যারেক্টারটা দিয়ে রিপ্লেস করছে, ব্যাস দ্যাটস ইট, আর সিরিজের মধ্যে কিচ্ছু নতুনত্ব নেই। তো আমার এবং আপনি যখন সিরিয়াল ট্রিটমেন্ট করছেন, সিরিয়াল ট্রিটমেন্টেরও না একটা মানে ধরন আছে। আমি সিনেমাতে বলি, আমার এক্ষুনি মাথায় এলো বলতে বলতে, যে কিছু মাস আগে একটা সিনেমা এসেছিল কৌশিক গাঙ্গুলি, সিনেমার নাম হচ্ছে অর্ধাঙ্গিনী। এবার ওই অর্ধাঙ্গিনীও কিন্তু একটা ফ্যামিলি ড্রামা, ঠিক আছে, যে 2জন ওয়াইফ, তাদের মধ্যেকার একটা ডাইনামিক্স, ঠিক আছে। তো ওইখানে আপনি ওই সিনেমাটা দেখবেন, সিনেমাটা কত ভালো একটা সিনেমা, মানে কৌশিক গাঙ্গুলি ফ্যামিলি ড্রামা সত্ত্বেও জিনিসটার মধ্যে না একটা কী বলবো, মানে একটা আলাদা ডিফারেন্সিয়েট আপনি করতে পারবেন, যেটা কিন্তু সিরিয়ালের মতো হয়ে যায়নি, এটা কিন্তু কোথাও সিরিয়ালের মতো হয়ে যায়নি, এটা সিনেমাই হয়েছে, এটা বড় পর্দায় দেখছি আমি মনে হচ্ছে, কিন্তু এইখানে ওটিটিতে দেখছি এটা আপনার মনে হবে সিরিয়াল। তো জিনিসটাকে হ্যান্ডেল করার জন্য ভালো ডিরেক্টর চাই, সো আপনাকে স্ক্রিন প্লে লিখতে হবে, সেরকম ট্রিটমেন্ট দিতে হবে, সেরকম একটাতে পারফরমেন্স বার করতে হবে। ওইখানে আপনি চূর্ণী গাঙ্গুলি এবং জয়া হাসানের পারফরমেন্স দেখুন, তো কোথাও মনে হবে সিরিয়ালের পারফরমেন্স, কোথাও মনে হতে পারে না, হওয়া পসিবলই নয়, কারণ ওইভাবে জিনিসটাকে হ্যান্ডেল করেছে কৌশিক গাঙ্গুলি। এবং এখানে কী করছে, আমাদের বাংলা ইন্ডাস্ট্রির অবস্থা খুবই রসাতলে যাচ্ছে। আমি জানি না এই ধরনের ওই একই এজের দর্শকদেরকে এবং ওই মাস থেকে টার্গেট করে কী করে যে মানে এই ধরনের জিনিস বানায়। আমার এই মেয়েদের এইসব জিনিসের যে সিরিজ হচ্ছে তাতে কোনো অসুবিধা নেই, কারণ এই ধরনের পিঙ্ক হয়েছে, দাহার হয়েছে, আমাদের বিভিন্ন ধরনের সিরিজ এরকম হয়ে গেছে, সিনেমা হয়ে গেছে বলিউডে, বাট সেগুলো কত ভালো জিনিস, সেটা দেখানো উচিত, অবশ্যই দেখানো উচিত। আপনারা তো ভালো চুজ করছেন, মানে যে টপিকটা চুজ করছেন, মানে টপিকটাকে ভালো প্রেজেন্ট করুন, যাতে অনেক রিচ হয় জিনিসটা, যাতে আপনারা তো চাইছেন জিনিসটার সঙ্গে লোকে জানুক, তাহলে যখন লোকে জানুক চাইছেন, তাহলে সে একই অডিয়েন্সকে কেন ধরে রেখেছেন? নতুন কিছু অডিয়েন্স প্রত্যেকটা সিরিজের মাধ্যমে নতুন কিছু অডিয়েন্স অ্যাড করতে থাকুন, আপনারা সেই একই অডিয়েন্স আপনারা ধরে এনেছেন। তাই আমি কিছু বলার নেই, ওভারঅল টেক এই সিরিজটাকে নিয়ে আমার কিছু বলার নেই, সিরিজটাকে নিয়ে কোনো পজিটিভ পয়েন্ট তো নেই, নেগেটিভ পয়েন্টে ভর্তি। তোমাদের যদি সিরিজটা ভালো লেগে থাকে বা যা লেগে থাকে ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটা ভালো লাগে চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমার সাথে জুড়তে চাইলে ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে, সেখানে জুড়তে পারো আমার সাথে। টেক কেয়ার, গুড বাই।